মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইয়ারোদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারী, মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, তার ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইআরও। এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশন রয়েছে। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম, এবং ডিএম যদি আবার নবান্নর হস্তক্ষেপে আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো, এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা কোর্টেও যেতে পারবো। অতএব যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক ড্রামা, এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন, সে কি ইতিহাস লোক দেখলো। উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে, উনি চেষ্টা করেছেন 2024 লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা, তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে, এবং এটাই হওয়া উচিত। আধার কার্ড নিয়ে রাজ্য সওয়াল করলো সুপ্রিম কোর্টে। আধার কার্ড নিয়ে এত রাজ্যের মাথা ব্যথা কেন? মান্যতা দেওয়ার জন্য? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের, জামাতিদের রক্ষা করার জন্য, হরিহরপাড়ায় হাজেরি মাদ্রাসা বানানো 7 শেখদের, জঙ্গিদেরকে রক্ষা করার জন্য, ক্যানিং এর জাভেদ মুন্সি কাশ্মীর এসটিএফ আরডিএস নিয়ে এখানে ছিল, 2 কিলোমিটার দূর থেকে রিমোটে গাড়ি তুলতে উড়াতে পারে, এয়ারপোর্টের ওই গেট থেকে, আপনার কার্যত ট্যাক্সালের গেট থেকে ও বোতাম টিপে আপনাদের এখানে আমাদের সবাইকে উড়িয়ে দিতে পারে। সেই লোক এখান থেকে অ্যারেস্ট হয়েছে। এই জঙ্গিদেরকে, জামাতিদেরকে, এই এক্সট্রিমিস্টদেরকে রক্ষা করার জন্য আধারকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায়, এবং পশ্চিমবঙ্গ থেকে অবৈধ জাল আধার, বার্থ সার্টিফিকেট, জাল এপিক, জাল রেশন কার্ড তৈরি করার দায়িত্ব টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেস নিয়েছে। এটা আপনাদের চ্যানেলগুলো দেখিয়েছেন, কাকদ্বীপ থেকে আপনার হাবড়া পর্যন্ত আপনারাই দেখিয়েছেন। তো এটাই তার কারণ। এটা শুধু মেমোরিকে রিকল করতে হবে, আর কিছু লাগবে। आज के पीएम दीजिए, हड़बड़ी का कोई बात नहीं है, पहले क्यों नहीं दिया? ईसीआई ने जो ए ग्रेड ऑफिसर है, आईएएस और डब्ल्यूबीसीएस, 294 ईआरओ मांगा था, पूरा देश में हुआ। यहाँ आउट ऑफ 294, 225 में जो ईसीआई का गाइडलाइन उनको तोड़ते हुए बीसी कैटेगरी का डब्ल्यूबीसीएस ऑफिसर दिया है ईआरओ की नाते, ये तो पूरा गलत है। 1 नंबर। दूसरा नंबर, बिहार सरकार ने 1000 टेम्पोररी डाटा ऑपरेटर प्रोवाइड किया इलेक्शन कमीशन को। ममता बनर्जी की सरकार 1000 डाटा ऑपरेटर अब तक नहीं दिया। क्यों नहीं दिया? जब माइक्रो ऑब्जर्वर आया तब सुप्रीम कोर्ट में गया, उसका बाद 8500 बी कैटेगरी ऑफिसर का लिस्ट आज सबमिट किया। इलेक्शन कमीशन जो सवाल किया वो जमीनी हकीकत है। ये अपने सरकार का डिपार्टमेंट का काम और इलेक्टोरल रोल का काम, इसमें फर्क है। इसमें एक्सपर्ट है इलेक्शन कमीशन, और आप सब सॉफ्टवेयर के सिस्टम में चलता है। इसलिए अच्छा तरीके से ट्रेनिंग होना चाहिए। जो जिस तरीके से जो 8300
माइक्रो ऑब्जर्वर प्रोवाइडेड बाय द सेंट्रल गवर्नमेंट ऑफिस एंड ऑर्गेनाइजेशन, उसको भी ये लोग नजरुल मंच पे पूरा के पूरा 2 दिन 3 दिन ट्रेनिंग देकर उनको काम में लगाया। इसलिए इलेक्शन कमीशन जो बात बताया ये सही बात है, इसको अमल होना चाहिए।